হেই গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে খেজুরের রসের পায়েস। মানে এটা পায়েসের মতো না, কিন্তু আসলে কি সেটা আমি ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে বলে নেব, যারা যারা আমার চ্যানেলে নিউ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে সেটা জানিয়ে দেবেন। সো গাইস, ফার্স্টে আমি চুলোতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটারের একটু কম খেজুরের রস। তো এই খেজুরের রসটা মূলত অনলাইন থেকে আনানো। তো এটা খুবই ভালো একটা খেজুরের রস ছিল। তো এটা পুরোটাই আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি হাফ কাপের মতো চাল নিয়ে নিয়েছি। এই চালটা হচ্ছে আলা চাল। এটা অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। সো যাদের কাছে এই চালটা নেই তারা কিন্তু পোলাওর চালটা ইউজ করতে পারেন। তো এখানে দেখুন আমি চালগুলো ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি খেজুরের রসের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো নাড়াচাড়ার পর যতক্ষণ না এটা বলক চলে আসছে আমি এটাকে একটু ঢেকে দেব। এখন কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখছি এখনও কিন্তু পুরোপুরি বলকটা চলে আসেনি। অনেক ধরনের খেজুরের রস পাওয়া যায়, আপনারা কিন্তু যাচাই বাছাই করে এটাকে কিনবেন, কারণ অনেকে আছে দেশের থেকে ডিরেক্ট নিয়ে আসে। তো অনেকগুলোতে কিন্তু পাত্রে জাল দেওয়া থাকে না, তো ওগুলা কিন্তু বাদুড় বা বিষাক্ত কিছু মুখ দিতে পারে। সো এটা মানুষের জন্য ক্ষতিকর, তাই আপনারা একটু ভালোটা নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে বলকটা চলে এসেছে, আমার চালটা কিন্তু প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে। তো এইটাকে মূলত জাল দিয়ে পানিটাকে একদম ঘন করে নিতে হবে। তো আমি এটাকে আবার একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি এটার একটু মিষ্টিটা কীরকম হয়েছে সেটা একটু চেক করে নেব। যদি আপনাদের কাছে মিষ্টিটা পারফেক্ট মনে হয় তাহলে এখানে আর কিছু অ্যাড করার দরকার নেই, কিন্তু আমার একটু মিষ্টিটা কম মনে হয়েছিল, এই জন্য আমি কিন্তু এখানে পরবর্তীতে চিনি ইউজ করেছি। যারা মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তারা কিন্তু চিনিটা ইউজ করতে পারেন। তো আমি ঢাকনাটা তুলে দেখলাম প্রায় কিন্তু এটা ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে এখন কিন্তু আমি যতটুকু চিনি প্রয়োজন এর মধ্যে দিয়ে দেব। সো গাইস, আমার পায়েসটা কিন্তু ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখন এটাকে নামিয়ে নেব। তো এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি। আমি কিন্তু এটাকে আর ঠান্ডা করে নিচ্ছি না, এটা ঠান্ডা করলে কিন্তু ভীষণ মজা। তো আপনারা ফ্রিজে রেখে নেবেন, ঠান্ডা হলে এটা খেতে খুবই মজা লাগবে। সো গাইস, এখন আমি এটা একটা পাত্রে সার্ভ করে দেখাচ্ছি। তো এটা কিন্তু ঠিক এরকম হয়েছে। তো আরেকটু ঠান্ডা হওয়ার পর দেখুন টেক্সচারটা কিন্তু ঠিক এইরকম ঘন হবে, কোনো পানি পানি ভাব থাকবে না। সো এই ছিল ফাইনাল লুক। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।